সালাম আলাইকুম। দেখুন, সাকিব বিশ্বসেরা, সবাই সবার নাম নিলেও সাকিবকে কেউ গোনায় ধরছে না, কিন্তু সাকিব আল হাসান কখন কি করতে পারে সেটা আপনারা হয়তো বা জানেন না। আমরা তাকে নিয়ে আলাদাভাবে প্ল্যান করতেছি। তো এভাবেই বলতেছিলেন মিচেল স্টার্ক সাকিবকে নিয়ে, এবং সাকিব আল হাসান কি সেটা সবাই জানে এবং সবাই বোঝে। কোন মোমেন্টে কি করতে হবে সেটা সাকিবের থেকে ভালো কেউ বোঝে না। আর যদি কেউ বুঝতো তাহলে সাকিবের মতো এই আপনার নাম্বার ওয়ান অলরাউন্ডার কেউ হতো না। সো সাকিব আল হাসানের কথা বলছি, যেমন সাকিব আল হাসান কি করতে পারে সেটা আমরা নেদারল্যান্ডের বিপক্ষে দেখছি, এবং কত চাপের মধ্যে তিনি ব্যাটিং করছে সেটা আমরা নেপালের বিপক্ষেও দেখছি। সো নেপালের বিপক্ষে সর্বোচ্চ রান কিন্তু ছিল সাকিব আল হাসানের, কিন্তু বোলিংয়েও তিনি প্রথম অনেকদিন পরে উইকেট পেয়েছিলেন নেপালের বিপক্ষে। যাই হোক, ক্রুশিয়াল মোমেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেট পেতে হবে এবং ভালো ভালো রান করতে হবে, বেশি বেশি রান করতে হবে সাকিব আল হাসানের, এটাই আমাদের প্রত্যাশা। সো সাকিব কয় উইকেট পাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্লিজ কমেন্টে জানাই দেন। অস্ট্রেলিয়া ভয় কেনই বা পাবেন না, কারণ স্পিনে যে তারা অনেকটা দুর্বল, এবং ঋষাদের পাশাপাশি সাকিব আল হাসান কতটা ইফেক্টিভ হতে পারে সেটা আমরা জাস্ট দেখার জন্য বসে আছি। সো মিচেল স্টার্ক এইটাই বোঝাচ্ছিল যে ভাই, এটা সাবকন্টিনেন্টের মতো কন্ডিশন এবং আমাদের জন্য সাকিব আল হাসান অনেক বড় হুমকি হিসেবে দাঁড়াবে, সেটা আমরা প্রত্যাশা করি না, কিন্তু আমরা ম্যানেজ করে নিব এবং আমরা চেষ্টা করব যেন ওকে উইকেটটা না দিই। সো আপনি সাকিবকে থামাবেন, আপনি তো মোস্তাফিজকে থামাতে পারবেন না, আপনি রিশাদকে থামাতে পারবেন না, আপনি তাসকিনকে থামাতে পারবেন না, হয়তো আপনি মাঝে মাঝে সিলেবাসের বাইরে আসা প্রশ্ন তানজিদ হাসান সাকিবকেও থামাতে পারবেন না। সো এখন বিষয়টি হচ্ছে কারা জিতবে, বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়া? আমি বাংলাদেশ। আর আপনি কোন দল? কমেন্টে জানাই দেন। আর হ্যাঁ, বাংলাদেশের পক্ষে কে সর্বোচ্চ রান করবে দেখি, কার আনুমানিক ধারণা কেমন? সো প্লিজ কমেন্টে জানেন। আমি পার্সোনালি ফিল করি তানজিদ হাসান তামিম রান করবে। হয়তো আপনারা হাসতেছেন, কিন্তু তানজিদ হাসান তামিম রান করবে, এটা আমি পার্সোনালি বিলিভ করি। এবং সব থেকে বেশি উইকেট কে পাবে, আমি পার্সোনালি যেটা বলবো সেটা হচ্ছে তাসকিন আহমেদ। জাস্ট তাসকিন আহমেদ আমার মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে প্লিজ কমেন্টে জানিয়ে দেন, কমেন্ট বক্স আপনার জন্য ফ্রি। সো মোস্তাফিজুর রহমানকে নিয়ে তো ভাবছেই ভাই, মোস্তাফিজকে এক ধরনের মানে মানে এমন মানে ভয় পেয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে অস্ট্রেলিয়ার, কারণ ওদের দলে জাস্ট ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার বাদে সবাই ডানহাতি ব্যাটসম্যান, এবং ডানহাতি ব্যাটসম্যানের জন্য একটা মোস্তাফিজুর রহমান কতটা এফেক্টিভ সেটা আপনারা জাস্ট দেখতে থাকবেন। এবং সাকিব আল হাসান তো আরো এফেক্টিভ হবে, কারণ স্পিনার তো তাদের জন্য একটা হুমকির মতো। সেক্ষেত্রে সাকিব আল হাসান সব থেকে ইফেক্টিভ যেটা প্লে করবে সেটা হচ্ছে তার স্পিন আর্মার ডেলিভারিটা। সো এই ডেলিভারিটা তার জন্য খুবই উপকারী, এবং আমি মনে করি পার্সোনালি সাকিব আল হাসান 2 উইকেট পাবে। আপনি কি মনে করেন? সাকিব আল হাসান কয় উইকেট পাবে প্লিজ কমেন্টে জানিয়ে দেন, তো দেখি আপনার ধারণাটা কত পার্সেন্ট ঠিক হয়। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং কে কোন দেশ থেকে আমাদের প্রবাসী ভাইরা বলতেছেন কমেন্টে জানিয়ে দেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থাকুন। ধন্যবাদ।